হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও। তুমি ছাড়া ভালো লাগেনি এবং এই গান আবার তৈরি করে দেখালেন। তো এটা কোনো মুভির গান নয়, এটা কোনো মুভি নয়, তো এটা হচ্ছে একটা রোমান্টিক গান এবং এটা একটা স্যাড সং। তো তুমি ছাড়া ভালো লাগে না, তো হাসি খুশি নিয়ে ফিরবো। তো এই গানটা সত্যি অবিশ্বাস্য রেকর্ড, আসলে বারবার বলতে হচ্ছে, কারণ কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভক্তরা গান তৈরি করেছেন, বোঝে না, মন বোঝে না। তো এই গানটা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে, তোমরাও দেখেছো, কারণ সে গানটা কিন্তু বাংলাদেশ থেকে একজন ভক্ত গেয়েছেন এবং সে ভক্ত কিন্তু তৈরি করেছেন এবং তৈরি করে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিয়েছেন, তারপর কিন্তু সে গানটা তৈরি করতে পারে। তো এটা তিনি অলরেডি বুঝিয়ে দিলেন এবং পুরো হিসাব কথায় কথায় দেখিয়ে দিলেন। তো সেই গানটা কিন্তু আবারও লেগেছে ভালো। সে গানটাতে লিখেছেন, তুমি ছাড়া ভালো লাগে না এবং হাসি খুশি নিয়ে ফিরবো তোমারই মাঝে। তো এরকম একটা গান আবারও যে তৈরি করতে পারবে এবং আবারও যে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং আমি যে তোমাদের সামনে আবার উপস্থাপন করতে পারবো এবং তোমাদের সামনে যে আবার নিয়ে আসতে পারবো, তো এটা আসলে অসম্ভব যে এক জিনিসকে যে সম্ভব করে দিল এক ভক্ত, এক ফ্যান্স। তো অনেক ধন্যবাদ জানাই, অনেক শুভেচ্ছা জানাই যে এরকম একটা গান তৈরি করেছেন এবং এরকম একটা ভালো একটা মুভির গান তিনি নিজে তৈরি করেছেন এবং সেই গানটা আমার হোয়াটসঅ্যাপে দিয়েছেন এবং আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম। তো এটা আসলে সব থেকে বেশি ভালো, সেই নাটক দিয়ে কিন্তু তাদের জুটি এক নতুন ভক্ত হয়েছে এবং নতুন ফ্যান্স হয়েছে। তো এটা ভক্তরা বলছে এবং সে ফ্যান্স বলছে। তো এখনো অপেক্ষায় আছি যে মধুমিতা সরকার এবং এজাজ গুপ্তকে আবার একসাথে দেখবো এবং এক মুভিতে, টেলিভিশনে দেখবো এবং সেই মুভি যদি বাংলাদেশে রিলিজ হয়, তাহলে আমি সবার আগে টিকিট কেটে হলে গিয়ে সেই মুভিটা দেখার, নতুন উপভোগ করার কথা বলবো এবং সেই মুভিটা দেখার চেষ্টা করব। তো এটা ভক্তরা বলছেন, তো দেখতে পাচ্ছ। তো তোমরা যারা ভক্তরা আছো, ফ্যান্সরা আছো, তোমরা তো সকলেই জানো যে ইয়াসের এবং মধুমিতার কত ভক্ত আছে, কত ফ্যান্স আছে। তারা পুরো দেখাচ্ছেন মুভির গান তৈরি করে, রোমান্টিক গান তৈরি করে। তো তারাও ব্যাপারটা বুঝতে পারছেন যে অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি হতে একটা মুভি আসা খুব কষ্ট এবং খুব ধৈর্যের ব্যাপার এবং এত সহজ নয়। তো একটা ভালো গল্প হলে, একটা ভালো মুভির স্ক্রিপ্ট পেলে কিন্তু সেই মুভিটাতে ইয়াস দাশগুপ্ত এবং মধুমিতা সরকারকে আমরা পাবো। তো তারা কিন্তু এই ভক্ত অপেক্ষা করছেন এবং কথা বলে বলছেন। তো আমার কাছে কিন্তু এই ব্যাপারটা ভালো লেগেছে এবং এই গানগুলো কিন্তু আমার ভালো লেগেছে যে হাসি খুশি নিয়ে ফিরবো, তো আমি ফিরবো তোমারই মাঝে। তো এই গানগুলো সত্যি অসম্ভবকে সম্ভব করেছেন। তো আবারও কিন্তু তৈরি করে দেখিয়ে দিলেন এবং নতুন করে বলার কিছু নেই। তো কিছুদিন আগে কিন্তু মন বুঝে না এই গানটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরিফুল মুভি রিভিউ 30 এই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়। তো সেই চ্যানেলে কিন্তু প্রায় 2000-এর উপরে কিন্তু ভিউ ক্রস করে ফেলেছে। তো আমি সেই ভিডিওটা আপলোড করেছি। তো তোমরাও কিন্তু সবাই সাপোর্ট করেছো এবং তোমরা সবাই সেই ভিডিওটা দেখেছো। তো আবার ওই এই মুভির গানটা কোনো মুভি নয়, মুভির গানও নয়, তারপরে বলতে হচ্ছে মুভির গান। তো আমি আসলে বোঝাতে পারবো না যে ভক্তরা, ফ্যান্সরা আবার তৈরি করে দেখিয়ে দিলেন যে বাংলাদেশ ভক্ত এবং বাংলাদেশ ফ্যান্স হিসাবে যে এরকম একটা হাসি খুশি রোমান্টিক স্যাড সং, তাও আবার 30 সেকেন্ডের একটি গান, আসলে এটা বলে বোঝানো যাবে না। তো আমি একজন বাংলাদেশের ইউটিউবার হয়ে, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে তোমাদেরকে ছোট করে রিকোয়েস্ট করব, তোমরা যারা ইয়াশকে ভালোবাসো, মধুমিতাকে ভালোবাসো, তো তোমরা তো অপেক্ষা করে যাবে এবং অপেক্ষা করছো যে এই অভিনেতা, এই অভিনেত্রী যেন আমাদেরকে নয়, পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে এবং পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে যেন একটা ভালো একটা মুভি উপহার দিতে পারে। এটা তো তোমরা সকলেই চাইবে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও এই গানটা তোমার কাছে কেমন লেগেছে এবং মন বুঝে না সেই গান থেকে এই গানটা বেটার হয়েছে কিনা কমেন্টে জানিয়ে দাও। আর এই বাংলাদেশে একজন ভক্ত ফ্যান্স এত কষ্ট করে এই গানটা তৈরি করেছেন, তার বিষয়ে কি বলবে এবং কি শুভেচ্ছা বার্তা দিবে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কোন ধরনের গান তোমরা শুনতে চাও, সেই গান আমি রিভিউ নিয়ে আসবো এবং সেই গান সেই ভক্তকে বলবো যেন তৈরি করে দেয়। তো সেই গানটা আমি উপস্থাপনা করবো আমার এই চ্যানেলে।